গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দিদির আশীর্বাদ, তো আজকের দিনটা তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। পুরো ব্লগটা তোমাদের হয়তো ভালো লাগবে, তো আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখবে। তো যাই হোক, বাজার সব করা হয়ে গেছে। আজকের কী মেনু হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, আর কি হয় না হয় সবটাই শেয়ার করব। তো রুম পরিষ্কার করা হয়ে গেছে। সামনের এই রুমটা আমাদের, এটা তো তোমরা জানোই। এই রুমে দিদিকে আশীর্বাদ করা হবে। রুমটা ছোট, কিন্তু কি করব, বিল্ডিং বাড়ি, তো রুমও ছোট ছোট। যাই হোক, এই রুমটাতে সুন্দর করে আশীর্বাদ করা হবে। আর চলো তাহলে এক এক করে সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দিদির মেয়েটা খুবই মজা পাচ্ছে মামাবাড়িতে এসে। তো যাই হোক, আমি মিষ্টি কেনার জন্য এসেছি কাকুর সাথে, কারণ আশীর্বাদ হবে, তো সবাইকে তো মিষ্টি খাওয়াতেই হবে। তো মিষ্টি আর দইটা কেনার জন্য এসেছি। কেনা হয়ে গেছে, বাড়িতে প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেক সকালে উঠেছিলাম। তো ডাল করেছে, আর দিদি অমলেট করেছে, তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি। বাইরে রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ডালটা বসিয়ে দিয়েছে এখানে মাসি। তো ডালটা হবে ভেজ ডাল হবে, সব কিছু গাজর, তারপরে বিন, এগুলো দিয়ে সব কিছু মুগের ডাল করা হচ্ছে, মানে ভেজ ডাল। এখানে মশলা টশলা আছে, আর সাইডে সব কাকিমণি পিসি ওরা সবাই সবজিটা কেটে দিচ্ছে। দিদি এখন রেডি হচ্ছে, কারণ ওরাও চলে আসবে একটু পরেই। ও সেজে একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দিদিকে দেখতে, একদম মিষ্টি একদম লাগছে। আর তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। উপরে চলে এসেছি খাওয়া যাবে, এখানে আইটেম করেছে, আমাদেরকে বললাম ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, কই মাছের কালিয়া হবে, কাতলা মাছের ঝোল করেছে আলু দিয়ে, আর সাথে ইলিশ মাছের ভাপা করবে, আর লাউ তরকারি করবে মাছের মাথা দিয়ে, সাথে দই মিষ্টি চাটনি। তো এই ছিল আজকের আমাদের মেনু। তো তোমরা দেখতেই থাকো সবটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। প্লিজ আমার চ্যানেলটাকে, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আমি এই সালোয়ারটা পরেছি, আর পিছনে তো তুমি পূজা দিদিকে চিনো, আমার বড়দিকেও চিনো, আর দিদিও পুরো ফুল রেডি হয়ে গেছে, মেকআপ করে নিয়েছে। আর বাইরে দেখলাম ওরাও চলে এসেছে আশীর্বাদ করার জন্য, গাড়িও চলে এসেছে। তো চলো নিচেও চলে এসেছি আমরা, এখন ওরা গাড়ি থেকে সব তত্ত্বগুলো বের করছে, আমরা বাইরে মানে রাস্তায় দাঁড়িয়েছিলাম ওদেরকে ওয়েলকাম করার জন্য। তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর এখানে দিদিকে ফটোশ্যুটও করাচ্ছিল উপরে, তো সেই ফটোগুলো হয়তো পেয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করব। बहुत भारी अरे आरेकटा गाड़ी लेके मैंने वेट करता सर।
আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, অনেকটা টাইম দাঁড়িয়েছি, কারণ ওরা দুটা গাড়ি করে এসেছিল। একটা গাড়ি আগেই মানে চলে এসেছে, আরেকটা গাড়ির জন্য আমাদের ওয়েট করতে লেগেছে, অনেকটা টাইম মানে লেগে গেছিলো আসতে। তো যাই হোক, আরেকটা গাড়িও চলে এসেছে কিছু সময়ের মধ্যে। আমরা এখন মানে ঘরে যাব, কারণ সবাই একসাথে যাবে, মানে একসাথেই জোগাড় দিয়ে সবাইকে ঘরে নেওয়া হবে। তো এখন সবাই মিলে আমরা বাড়িতে যাব। তো এখানে দিদা বসে আছে, কারণ দিদা তো উপরে যেতে পারবে না, শরীর ভালো না দিদার। তো এখন দিদি উপরে যাবে, কারণ ওরাও সবাই এসে পড়েছে, আর টাইম ছিল মানে ওই যেই টাইমটা ছিল সেই টাইমের মধ্যেই আশীর্বাদ করবে। তো তার জন্য এখন দিদি উপরে যাচ্ছে। ও তো রেডি হয়ে গেছে, তোমাদের তো আগেই দেখিয়েছি। খুব সুন্দর লাগছে আজকে দিদিকে দেখতে। তো যাই হোক, এখন উপরে যাবে, আশীর্বাদ হবে ওর। দেরি হয়ে গেছে। কি বলে এটাকে, পার্সটা আছে, পার্সটা আনতে লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসছিলেন। সিঁদুর আর হলুদ লাগে বলে ফটো সিঁদুর আর হলুদ কাঁচা আর দিতে যায় না তো 80
তো আশীর্বাদ করা হয়ে গেছে দিদিকে, সবাই আশীর্বাদ করেছে। এই সময়টা খুবই ইমোশনাল একটা সময়, যখন সবাই আশীর্বাদ করে বড়রা। তো সব মেয়েদের জন্য এই সময়টা খুব ইমোশনাল হয়, আমি যতটুকু দেখেছি। তো যাই হোক, এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের বাড়ি থেকে কী কী তত্ত্ব দিয়েছে। অনেক সুন্দর সুন্দর জিজুদের বাড়ি থেকে তত্ত্ব দিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভীষণ সুন্দর লেগেছে দেখতে। তো এখন মিষ্টি ওদের দেওয়া হবে। তো মিষ্টির মধ্যে ছিল এগুলো আইটেমস। তো যাই হোক, আর বললাম না কী কী দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পারছো কী কী দেওয়া হয়েছিল। তো এখন সবাইকে দেওয়া হবে মিষ্টি, জল আর চা। তারপর এখানে মাসি মানে দিদিকে ওরা যে গলার নেকলেসটা দিয়েছে সেটা মানে দিদিকে পরিয়ে দিচ্ছে। তখন আর পরিয়ে দেয়নি, তো এখন মানে ওরা বলছে যে একটু পরিয়ে দেবে। তো যাই হোক, খুব সুন্দর নেকলেসটা ছিল, তোমরা তো দেখতেই পেরেছ। আর এখানে ইলিশ মাছের ভাপা করা হচ্ছে। ইলিশ মাছগুলো ভীষণ সুন্দর মানে পিস করে কেটে দিয়েছে। তো ওইখানে মাসি খুব সুন্দর করে বানাচ্ছে, আর ফুলকপি ভাজাও হচ্ছে এখন। আমার ভীষণ ভালো লাগে ফুলকপি ভাজা খেতে। আর এখানে তো তোমাদের আগেই দেখিয়েছি কী কী রান্না করেছে, তাও তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি সবটাই এক এক করে, কারণ খালি বললে তো হবে না। তোমাদের যদি না দেখাই তোমরা হয়তো ভাবতে পারো যে করেছি কি করিনি, বা এমনিই বলছি, তার জন্য সবটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। সৌরভদার বাড়ির সবাই এখন খেতে বসে গেছে। তো অ্যাকচুয়ালি বহুতটাই দেরি হয়ে গেছিলো, আর ওরাই ফার্স্ট বসেছে খেতে। যাই হোক, ওদের খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো লেগেছে, সেটা শুনে আমাদেরও খুব ভালো লেগেছে। ওরা খাওয়া দাওয়া করার পর আমরাও বসে যাব, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হোক, তারপর কি হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। লাস্ট আমরাই খেতে বসেছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। আমরা প্রায় 4:30 দিয়ে খেতে বসেছি। আমি, বড়দি, পিসি, মা, মাসি, কাকিমুনি, ওরা সবাই একসাথে খেতে বসেছি। তোমাদের যদি তোমরা যদি খেতে, তাহলে তোমরা জানতে পারতে খুবই ভালো হয়েছিল খাওয়া দাওয়াগুলো। কারণ দিদা তো উপরে উঠতে পারে না, মানে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, তার জন্য দিদার রুমেই মেজ দিয়ে এসে দিদা মানে পায়ে আশীর্বাদ নিচ্ছিল। তো যাই হোক, ওরা এখন চলে যাবে, কারণ দেরি হয়ে গেছিলো প্রায় অনেকটাই। তো ওরা ওখানে যাচ্ছে।
আমার এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আমার ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।